গোটা পশ্চিম বাংলায়, না, গোটা পশ্চিম বাংলায় বলা ভুল হবে, গোটা ভারতবর্ষে সেটাও বলা ভুল হবে, সারা পৃথিবীতে এদের দুজনের মতো নির্লজ্জ আমি দ্বিতীয়টা আর দেখিনি। এই নির্লজ্জ কেন বললাম সেটা পরে বিশ্লেষণ করে বলছি। প্রথমে শোনা যাক এরা কি বলছে। আজকে দুজনকে একসঙ্গে একটু ধুলাই করব। নরেন্দ্র মোদী ব্রিগেড ছিল একটা মজার জিনিস, দেখুন এটা 24 ঘন্টা চ্যানেল চলছে। এই দেখুন গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছেন, এই গ্যাস সিলিন্ডার দিয়ে কি হচ্ছে জানেন? নরেন্দ্র মোদী ব্রিগেডে বিজেপির কর্মীরা গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করছে। এই ভাটবকা ভাটাংশুর ব্রেনটা খারাপ হয়ে গেছে। কি কারণে জানো? ওই ব্রিগেডে লোক দেখে, হ্যাঁ, ব্রিগেডের লোক দেখে ব্রেন খারাপ হয়ে গেছে, না হলে এইভাবে ভাট বকতো না। আমার প্রথম কথা হচ্ছে, ব্রিগেডটা নরেন্দ্র মোদীর হলো কি করে? ব্রিগেডটা নরেন্দ্র মোদীর কি করে হলো? ওটা কি তোমার বাবা ছিল? তোমার বাবা লিখে দিয়েছে নরেন্দ্র মোদীকে? বারে বারে বলছো নরেন্দ্র মোদীর ব্রিগেডে। আর একটা কথা হচ্ছে, ওই ব্রিগেডে যখন তোমরা মানে তৃণমূল ওই মিটিং মিছিল করতে যায়, তখন কি রান্নাটা তোমাদের ওই পিছন দিয়ে যেটা বেরোয় সেইটা দিয়ে হয় নাকি গ্যাস দিয়ে হয়? এটা একটু কইও তুমি। মোচ্ছা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, মাছ মাংস বিরিয়ানি। না, ওখানে অত কিছু রান্না হয়নি। ওই যেগুলো বললে তোমরা, ওর কিছুই হয়নি। একটু খবর নিয়ে দেখো, ওখানে নিরামিষ খাবার রান্না হয়েছিল। হ্যাঁ, একটু ভালো করে খবর নিয়ে দেখো। ওই 24 ঘন্টায় যদি না দেখায়, নিজে অন্য পার্সোনালি খবর নিয়ে দেখো বা শুনো যে ওখানে কোনো রকম কোনো মাছ মাংস ওই বিরিয়ানি ফিরিয়ানি রান্না হয়নি, ওখানে নিরামিষ খাবার রান্না হয়েছিল। তারা গ্যাস সিলিন্ডার কোথায় পেলেন? নরেন্দ্র মোদীর সভাতে এত গ্যাস সিলিন্ডার কোথা থেকে এলো? যেখানে জনগণ 20 দিন 25 দিন 30 দিন 45 দিন আগে থেকে বুকিং করে রেখেছে, তখন নাকি গ্যাস সিলিন্ডার পাচ্ছে না। সেখানে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সভাতে কোথা থেকে এসেছে? দেখো, দুইজনেরই একই প্রবলেম। এত গ্যাস সিলিন্ডার কোথা থেকে এলো? এত গ্যাস সিলিন্ডার। তাহলে ওই যে 24 ঘন্টার খবরটা ওই যে দেখাইছে বাটাংশু, সেখানে কতগুলো গ্যাস সিলিন্ডার দেখাচ্ছে? দেখেছো তোমরা কতগুলো দেখাচ্ছে? দুটোই দেখা যাচ্ছে। আমি তো দুটোই দেখতে পাচ্ছি। গ্যাস বুক করে রেখেও গ্যাস পাচ্ছে না। তারপরে ওখানে ওই দুটো গ্যাস কি করে পেলো ওরা? ওই গ্যাস দুটো হচ্ছে ওই যে তোকে মানে ওই লোকজন দেহে ভিতরে যে বদ হজম হয়েছে, তারপরে এই 26-এ আসতে পারবি কিনা সেইটা ভেবে ভেবে ভিতরে যে বদ হজম হয়েছে, তোকে সেই দুইজনের পেছন দিয়ে বের করে ওই দুটো গ্যাস ওই জায়গায় নিয়ে গেছে, বুঝছিস? মানে তোগে আর কব কি, তোগে কও যা, ওই উদলো গায়ে ধান খেতেছি তো এ পড়ে তাও শীতির সময়, বুঝছিস? ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের যে কোনো রাজ্যের